আরবি ক্যালেন্ডারে চলছে শাবান মাস। সামনেই আসছে রহমত, মাগফিরাত আর নাজাতের মাস রমজানুল মুবারক। শাবান মাসে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগমনের জন্য দিনক্ষণ গণনা করতেন। শাবান মাসের পূর্ণ নাম হচ্ছে শাবানুল মুআজ্জম তথা মহান শাবান মাস। এ মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি ইবাদত পালন করতেন। রমজানের গুরুত্বের জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শাবান মাসের হিসাব রাখার জন্য নির্দেশও দিয়েছেন, যেন রমজান আগমনের বিষয়ে সন্দেহে পতিত হতে না হয়। তিনি বলেন, তোমরা রমজানের জন্য শাবানের চাঁদের হিসাব রাখো। সিলসিলাতুস সহিহা আলবানী 2/103। রমজান মানেই সওয়াবের অনন্ত উৎসধারা। রমজান মুমিনের জন্য পরম সৌভাগ্যের মাস। আল্লাহ তাআলা বলেন, বলুন, হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমার আয়াত নম্বর 53। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের পূর্ণ মাসই রোজা রাখতেন। তিনি শাবানের রোজা রাখতেন, তবে অল্প কিছুদিন রাখতেন না। বুখারী, মুসলিম, আবু দাউদ, বাইহাকি, মিশকাত, মুসনাদে আহমদ। তাই এ মাসে রোজার প্রস্তুতি হিসাবে আমাদের উচিত রোজা রাখার অভ্যাস গড়ে তোলা। রমজানের আরও একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো তারাবির নামাজ। আমরা সাধারণ মানুষ অনেক সময় ইমাম সাহেবকে বলি, হুজুর দ্রুত পড়ুন। কারণ আমরা নিজেরা বিশুদ্ধ কোরআন তেলাওয়াত যেমন শিখিনি, তেমনি আমাদের মাতৃভাষায় না হওয়ায় তা অনুধাবনও করি না। অথচ কোরআন শুধু একটি গ্রন্থ বা ধর্মগ্রন্থই নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। রমজান মাসেই অবতীর্ণ হয় এই মহাগ্রন্থ আল কোরআন। আসুন আমরা সবাই কোরআন তেলাওয়াত শিখি, অল্প করে হলেও অনুবাদ পড়ার অভ্যাস গড়ে তুলি। এ মাসকে কেন্দ্র করে যা হতে পারে আমাদের রমজানে তারাবির নামাজে একাগ্রতার প্রতীক। ইসলামের ৫টি ভিত্তির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো রোজা। রোজা ফার্সি শব্দ, সাওম হলো তার আরবি প্রতিশব্দ, যার অর্থ বিরত থাকা, অর্থাৎ পানাহার থেকে বিরত থাকার পাশাপাশি যাবতীয় গর্হিত কাজ থেকে বিরত থাকা। এ রোজা পূর্ববর্তী নবীদের উপরও ফরজ ছিল। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, যেমনভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া বা খোদাভীরু অর্জন করতে পারো। সূরা বাকারা ১৮৫ নম্বর আয়াত। রোজার বিনিময় বা পুরস্কার সম্পর্কে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্য, কিন্তু রোজা এর ব্যতিক্রম। রোজা আমার জন্য এবং আমি এর প্রতিদান দেব। বুখারী ও মুসলিম। দুঃখের বিষয়, আমাদের সমাজে অনেকেই শারীরিক সক্ষমতা থাকা সত্ত্বেও ইসলামের বিধান পালনে উদাসীনতা দেখান। তাদের জন্য এ মাস থেকেই প্রস্তুতি নেওয়া উচিত। কেননা কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া একটি রোজা পরিত্যাগের শাস্তি একাধারে ৬০টি রোজা রাখা, যা পালন করা আরও অনেক কষ্টসাধ্য ব্যাপার। এ মাসে আমাদের প্রস্তুতি যেমন প্রয়োজন, তেমনি আমাদের সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, যাতে আমাদের রমজানের প্রস্তুতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী হয়। আমরা যেন অতিরঞ্জিত কিছু করে না ফেলি, যা সুন্নাতের পরিপন্থী। শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ, তরঙ্গ টিভি।